আচ্ছা, এরপর যেটা করা যাবে, বা এই প্লাস মাইনাসটা এখন আমরা গুণ করে দিব। যখন আমরা প্লাস দ্বারা গুণ করব এটা মাইনাসই থাকবে, যখন মাইনাস দ্বারা গুণ করব এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে আমাদের প্লাস মাইনাস চলে আসতেছে। sin 2 থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/4, বা 2 থিটা ইকুয়ালস টু কি হবে? sin ইনভার্স 3/4, sin ইনভার্স প্লাস মাইনাস 3/4, প্লাস মাইনাস ভিতরে থাকবে। কি থাকে অবস্থা এটা? থিটা ইকুয়ালস টু, তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কি হবে? সুতরাং থিটা ইকুয়ালস টু 1/2, এই যে 2 এর পাশে ভাগ হয়ে গেল, sin ইনভার্স প্লাস মাইনাস 3/4, এটাই আমাদের দেখাতে বলছি। দেখো মাঝে যেহেতু একটু এই গ্যাপ হয়ে গেছিল, পুরো অঙ্কটা আমি একবার বলতেছি শুরু থেকে। স্যার হ্যাঁ বলো। স্যার প্লাস মাইনাস 3/4 হলো কেমনে, এটা একটু বুঝাই দিন। আচ্ছা যাচ্ছি, দেখো আমাদের দেয়া ছিল sin পাই cos থিটা ইকুয়াল টু cos পাই sin থিটা। আমরা এই cos থিটাকে sin থিটা বানাইছি, এজন্য আমরা ত্রিকোণমিতিক কনসেপ্ট sin 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা sin 90 ডিগ্রি প্লাস থিটা এটা সাহায্য নিলাম। নেওয়ার পর এই cos থিটাকে লিখলাম sin 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। উভয় পাশ থেকে sin sin চলে গেল, এখানে থাকলো আমাদের পাই cos থিটা, আর এখানে থাকলো পাই/2 প্লাস মাইনাস পাই sin থিটা। এরপর যেটা হলো, আমরা পাই দ্বারা ভাগ করে দিলাম, ভাগ করে দিয়ে আমরা পেলাম cos থিটা, এখান থেকে আসলো হাফ প্লাস মাইনাস sin থিটা। এই যে পাই চলে গেছে, পাই চলে গেছে, পাই চলে গেছে। এরপর sin থিটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল আমাদের cos থিটা প্লাস মাইনাস sin থিটা। এরপর আমরা বর্গ করে দেওয়ার কথা, এখানে আরেকটা লাইন লিখলে ভালো হতো, এখানে এরকম লিখতে হবে বর্গ করে। বর্গ করে দিয়ে আমরা পেয়েছি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর মাইনাসের জন্য মাইনাস, এই জন্য দুইটা দেওয়া হয়েছে। a স্কয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 1/4। এরপর এখানে ত্রিকোণমিতিক ফর্মুলা আসলো, sin 2 থিটা লিখলাম, লিখে আমরা এই 1 কে এই পাশে দিয়ে দিলাম, দিয়ে এখানে আমাদের যোগ বিয়োগ করে আসতে হলো 3/4। এখন প্রশ্ন করছে একদম যে এখানে প্লাস মাইনাস কেন আসলো? আমরা উভয় পক্ষকে প্লাস মাইনাস দ্বারা যদি গুণ করে দেই বা ভাগ করে দেই, যেটাই বলো, এই পাশ থেকে আমাদের প্লাস মাইনাস চলে যাবে, এটা থাকবে না। আর এই পাশে এই ধরো আমরা যখন প্লাস মাইনাস দ্বারা গুণ করতেছি, এখানে তো মাইনাস অলরেডি আছে, এই মাইনাস যখন প্লাসের সাথে গুণ হবে তখন হয়ে যাবে মাইনাস, আবার এই মাইনাস যখন মাইনাসের সাথে গুণ হবে তখন হয়ে যাবে প্লাস। আলটিমেটলি আমাদের ওই দুইটা জিনিসই থাকবে, প্লাস মাইনাসই থাকবে। এই জন্য এই পাশে প্লাস মাইনাসটা থাকলো না, এই পাশে আমাদের মাইনাসটা হয়ে গেল প্লাস মাইনাস। এরপর আমাদের থিটা দরকার, 2 থিটা রাখলাম, হয়ে গেল sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। সেখান থেকে আসলো থিটা ইকুয়ালস টু 1/2 sin ইনভার্স প্লাস মাইনাস 3/4। কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার উত্তর তো প্লাস মাইনাস হাফ। উত্তর প্লাস মাইনাস হাফ, সমস্যা নেই তো। জি স্যার। স্যার 2 নাম্বার লাইনে স্যার তাহলে sin মাইনাস থিটা, এটা ত্রিকোণমিতিক অনুপাত কি ছিল? মাইনাস sin থিটা। মাইনাস sin থিটা। আর যেটা sin থিটা ওটা তো sin থিটাই। তাহলে এই যে এইখানে একবার প্লাস চিন্তা করো, তাহলে sin ইনভার্স 3/4। যখন মাইনাস চিন্তা করবা তাহলে এই যে মাইনাসটা সামনে চলে আসবে। ত্রিকোণমিতিক ফাংশন বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একই বৈশিষ্ট্যগুলো হোল্ড করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এই জন্য প্লাস মাইনাসটা সামনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা চলে যাব এই পাশে, আমাদের 13, 14, 15, 16, 17 এর মধ্যে এই কয়েকটা অঙ্ক করলেই হবে। তাহলে আমাদের যে বাকি আছে 4 থেকে শুরু করে 9 পর্যন্ত, আজকে চেষ্টা করবো শেষ করার জন্য যতটুকু করা যায়। তার sin 2 থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 3/4 কেমনে? sin 2 থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস দ্বারা গুণ করে দাও। স্যার এই জায়গায় শুধু মাইনাস দ্বারা গুণ করলেই তো সোজা হয়তো। শুধু মাইনাস দ্বারা গুণ করলে, শুধু মাইনাস দ্বারা গুণ প্লাস করলে মাইনাস ডান পাশে নিয়ে যায়, লেফট সাইডে তো চিহ্ন হবে না, প্লাস মাইনাস দূর হবে না। তাহলে শুধু মাইনাস দ্বারা তুমি যদি গুণ করো, দেখো এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, সেটা হলো কি কি আছে এখানে। লেফট সাইডে কিন্তু দুইটা জিনিস আছে। লেফট সাইডে তোমার এখানে আছে হলো প্লাস sin 2 থিটা মাইনাস sin 2 থিটা। তুমি যদি শুধু মাইনাস দ্বারা গুণ করো তাহলে এটা মাইনাস হয়ে যাবে,
এটা প্লাস হয়ে যাবে, তো লেফট সাইডে প্লাস মাইনাস থেকেই যাবে, আর রাইট সাইডে সব প্লাস হয়ে যাবে যদি শুধু মাইনাস দ্বারা গুণ করো। আর যদি প্লাস মাইনাস দ্বারা গুণ করো তখন হলো লেফট সাইডে তোমার প্লাস মাইনাস দূর হয়ে যাবে আর রাইট সাইডে প্লাস মাইনাস চলে আসবে। স্যার আমি তো এইভাবে করছি। কিভাবে করছো? এইটা ম্যাথমেটিক্যাল কোনো কন্ট্রাডিকশন নাই। তুমি যদি এখানে যদি এটা করতে, দেখো যে কাজটা এখানে করছি, এইটাকে যদি এই পাশে নিয়ে আসতা আর এটাকে যদি ওই পাশে দিয়ে দিতা চিহ্ন সহ, তাহলে তো তোমার মাইনাসটা আসতোই না, এই মাইনাসটা থাকতোই না। এটা কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট মনে রাখো যে প্লাস মাইনাসটা এই পাশে ছিল, এটাকে গুণ করে ওই পাশে দিয়ে দিছি, মানে উভয় পক্ষকে প্লাস মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এই পাশে আর নাই, এই পাশে চলে আসছে আমাদের প্লাস মাইনাস। মাইনাসকে প্লাস মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাস হয়, আর প্লাস মাইনাসকে প্লাস মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে যাবে। কারণ প্লাসের সাথে প্লাস গুণ হচ্ছে, মাইনাসের সাথে মাইনাস গুণ হচ্ছে, সবচিহ্ন বিশিষ্ট হলে সব প্লাস হয়ে যাবে। আর কার কোনো কনফিউশন আছে? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে চলে আসো 4 নাম্বার। 4 নাম্বার তো করা হয় নাই। চারের এক দেখো কি বলছে। tan তার অধীনস্থ হচ্ছে বা তার অধীনে হচ্ছে 2 tan inverse x equals to 2 tan inverse x plus tan inverse x cube। এটা আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুই সাইড থেকে দেখাতে হবে। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তাহলে আমাদের tan 2 tan inverse x। টু tan inverse x এর tan এর ফর্মুলা বলো। 2x divided by 1 minus x square. Tan inverse 2x divided by 1 minus x square. হ্যাঁ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তাহলে tan আর tan ইনভার্স চলে যাবে না? জি স্যার। 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা পেলাম। এবার আসলে রাইট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু 2 tan inverse x plus tan inverse x cube। আচ্ছা এখানে কি করবা দেখি, তোমাদের আইকিউ থেকে বলো তো। tan a plus tan b এর সূত্র করব। হ্যাঁ গুড, tan inverse x plus tan inverse y এর যে ফর্মুলা ছিল tan a plus tan b না, তুমি এটাই বলতেছো, ওটা বলে ফেলছো, tan inverse x plus tan inverse y এর ফর্মুলাটা, তাহলে tan inverse x plus x cube divided by 1 minus x into x cube equals to 2 tan, আচ্ছা এটা না লিখি tan ইনভার্স তো চলে যায়, তাহলে আমাদের কি থাকবে 2 into x plus x cube divided by 1 minus x to the power 4। এখন এটাকে বানাইতে হবে আমাদের নিচে 1 minus x স্কয়ার, তাহলে বুঝতে পারতেছো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা না ফেললে কি ওটা সম্ভব? ওইটা সম্ভব না, তাহলে 2 উপরে যদি x কমন নাও 1 plus x স্কয়ার, নিচে
1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। কাটাকাটি করো, কাটাকাটি করে দেখো কত আসে।